আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন। আজ আমি সমুদ্রের সবচেয়ে সুস্বাদু মাছ লাক্ষা শুটকি সংরক্ষণ করার টিপস আপনাদের মাঝে শেয়ার করব। এভাবে যে কোনো শুটকি মাছ সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন। দেখুন, আমি বড় সাইজের একটা লাক্ষা শুটকি নিয়ে নিয়েছি। এটা আমি কক্সবাজার থেকে এনেছি। 5.5 কেজি ওজনের মাছ। শুকানোর পর 1 কেজি 900 গ্রাম হয়েছে। মাছটা কাটা ও সারা বছর সংরক্ষণ করার সকল রকম টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। শুরুতেই মাছটা যেভাবে কাটবেন সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমরা মাছের মাথার দিকটা ছাড়িয়ে নিব, এভাবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে। মাছটা দেখুন কতটা সফট, ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। সহজেই কেটে নিতে পারবেন। লাক্ষা মাছ শুটকির ভর্তা এবং রান্নার রেসিপিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। মাছটা খুবই সুস্বাদু, ভর্তা বা রান্না যেটাই করেন না কেন এতটা টেস্টি যে মাছ না খান সেও এই মাছটা পছন্দ করবেন। কথা বলতে বলতেই মাছের মাথার দিকটা ছাড়িয়ে নিয়েছি। এখন লেজের দিকটাকে কেটে নিব, তাহলে দেখবেন পার্ট বাই পার্ট আলাদা হয়ে যাবে সুন্দরভাবে। খুব সহজভাবে মাছটা কেটে দেখাতে চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন, যে কেউ এভাবে মাছটা কেটে নিতে পারবেন। তো দেখুন মাছের পার্টটা কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। সেমভাবে আমি দুইটা সাইডই আলাদা করে নিব। দেখুন মাছের পার্টগুলোকে আলাদা করে নিয়েছি। এখন যে যার পছন্দ অনুযায়ী মাছটা পিস পিস করে কেটে নিতে পারেন। তবে সবাই জানেন শুটকি মাছ ছোট ছোট পিস করে কাটতে হয়, তাহলে রান্নার সময় মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে পৌঁছে যাবে। আমি 1 ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেকেই শুটকি মাছ খুবই পছন্দ করেন, তবে কিভাবে সংরক্ষণ করবেন সেটা বুঝতে পারেন না, যার কারণে মাছটা অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি খুব সহজভাবে মাছটা সংরক্ষণ করার টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখুন মাছটা কতটা ফ্রেশ, কাছ থেকে দেখিয়ে দিব অবশ্যই। এরকম ফ্রেশ মাছ দেখে কেনার চেষ্টা করবেন, তাহলে কালার, টেস্ট ও ফ্লেভার খুব ভালো আসবে। দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা ফ্রেশ। এরকম ফ্রেশ মাছ দেখে কিনলে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হওয়ার চান্সটা খুবই কম থাকবে। আমি এখন দেখিয়ে দিব মাছটা কিভাবে সংরক্ষণ করবেন। এরকম ঢাকনাযুক্ত একটা বাটি নিয়ে নেবেন, অবশ্যই ঢাকনাযুক্ত বাটি নেবেন। যেহেতু মাছটা দীর্ঘদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, সেহেতু ঢাকনাযুক্ত বাটি না নিলে আপনাদের ফ্রিজ থেকে গন্ধ বের হতে পারে শুটকি মাছের। এজন্য ঢাকনাযুক্ত বাটি নেওয়ার চেষ্টা করবেন। যে কয়টা বাটি প্রয়োজন আপনারা সেই অনুযায়ী বাটিতে নিয়ে নেবেন মাছটাকে। দেখুন আমি মাছটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই মন চায় ফ্রিজ থেকে জাস্ট বের করে নিয়ে নেবেন। তো টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।